আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মহাকরণে বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল সংক্রান্ত এক উচ্চপদস্থ বৈঠকে পৌরোহিত্য করেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, অয়েল পাম চাষ কৃষকদের জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ। ভারত ও যুক্তরাজ্য আজ একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। টিসিএ পরিচালিত প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 বছরের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ মহাকরণের কনফারেন্স হলে বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল সংক্রান্ত উচ্চপদস্থ বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি বলেন, প্রশাসনকে সকল অংশের জনগণের হাতের নাগালের মধ্যে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ওয়েব পোর্টালের মাধ্যমে নাগরিকদের অভিযোগ সমাধান পদ্ধতি অত্যন্ত কার্যকর। এই লক্ষ্যে নিয়মিত পোর্টালগুলিকে সশক্ত করে তোলা হচ্ছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, অয়েল পাম গাছের চাষ রাজ্যের কৃষকদের জীবন জীবিকার উন্নয়নে, বিশেষ করে জনজাতি এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ। সরকার সুবিধাভোগী কৃষকদের চারার সঙ্গে আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে এই উদ্যোগ বাস্তবে সফল হয়। আজ তেলিয়ামুড়া কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে জাতীয় ভোজ্য তেল মিশন অন অয়েল পাম প্রকল্পে মুঙ্গিয়াকামি ব্লকের উত্তর গোকুলনগরের লিচুবাগানে অনুষ্ঠিত মেগা অয়েল পাম প্ল্যান্টেশন কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে খোয়াই জেলার কৃষি আধিকারিক সাবেন্দ্র দেববর্মা, হর্টিকালচার ডিরেক্টর দীপক দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লালের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারকালে তিনি আগরতলা লাইট হাউস প্রজেক্টের কাজটি দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুর নেতাজি সুভাষ কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবির করার পরামর্শ দেন। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার প্রমুখ। এদিকে মজদুর সংঘের ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের রাজারবাগ শালগড়া লাইন কমিটির উদ্যোগে উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের অনন্য সুযোগ এনে দিয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহারে ইতিমধ্যেই ২ মেগাওয়াট উৎপাদন ছুঁয়েছে, যা এক ঐতিহাসিক মাইল ফলক। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের তরফে সকল বিদ্যুৎ গ্রাহকদের কাছে বক্তব্য, নিজের ছাদে বিদ্যুৎ তৈরি করে বিদ্যুৎ বিল শূন্য করার পাশাপাশি আয় করার এক সুযোগ এই যোজনা। এ নিয়ে এখন একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪-এর ১৩ই ফেব্রুয়ারি চালু করেন এই প্রকল্প। লক্ষ্য প্রত্যেক বাড়িতে সোলার প্যানেল বসিয়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করা। এতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তির পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জনের সুযোগ আসবে। ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে এই যোজনার আওতাভুক্ত হয়েছেন ১৫,৭৩০ জন। এর মধ্যে ৫৯১টি স্থানে সোলার ইনস্টলেশন সম্পূর্ণ এবং ৫১৬ জন পেয়েছেন সরকারি ভর্তুকি। সবচেয়ে উল্লেখযোগ্য, চলতি মাসেই ১১৭ জন ভোক্তা বিদ্যুৎ বিল একেবারে শূন্যে নামিয়ে এনে ৪৩,৫৪৫ টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এই প্রকল্পে একজন গ্রাহক সর্বোচ্চ ৮৫,৮০০ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পেতে পারেন। মাত্র ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্ল্যান্ট করে ১০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সাধারণ একটি পরিবারের মাসিক চাহিদা মেটানো সম্ভব। অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করে প্রতি মাসে আয় করাও সম্ভব। বিদ্যুৎ খরচ বাঁচানো তো আছেই, সঙ্গে আয়ও নিশ্চিত। এই যোজনার সফল বাস্তবায়নে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। লক্ষ্য, আগামী ১ বছরে ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন, যা রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে সত্যিকারের স্বনির্ভরতার পথে নিয়ে যাবে। এখনই সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার জন্য সকল বিদ্যুৎ গ্রাহকদের কাছে আবেদন জানিয়েছে নিগম। তাদের আবেদন, নিজের ঘরকে বিদ্যুৎ কেন্দ্র বানান, বিদ্যুৎ বিল শূন্য করুন, আয় শুরু করুন। দেশ হোক আত্মনির্ভর, আপনি হন নিজের শক্তির কারিগর। প্রণব সরকারের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বে তিপ্রামথা দলের এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারত ও যুক্তরাজ্য আজ একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে আলোচনার পর এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ ভারত যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। বহু বছরের কঠোর পরিশ্রমের পর দুদেশের মধ্যে ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে এই চুক্তি ভারত ও যুক্তরাজ্যের সমৃদ্ধির পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতে বস্ত্র, পাদুকা, রত্ন, অলঙ্কার, সামুদ্রিক খাবার, প্রক্রিয়াজাত খাদ্য এবং ইঞ্জিনিয়ারিং পণ্য যুক্তরাজ্যে আরও ভালো বিপণনের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, এই চুক্তি ভারতের যুব সমাজ, কৃষক, জেলে এবং এমএসএমই খাতের জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে। পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর জন্য শ্রী মোদী প্রধানমন্ত্রী স্টারমার এবং তার সরকারকে ধন্যবাদ জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান নেই বলে উল্লেখ করেন তিনি।
पहलगाम में हुए आतंकवादी हमले की कठोर निंदा के लिए हम प्रधानमंत्री स्टारमर और उनकी सरकार का आभार व्यक्त करते हैं। हम एक मत हैं कि आतंकवाद के खिलाफ लड़ाई में दोहरे मापदंडों का कोई स्थान नहीं है। हम इस बात पर भी सहमत हैं कि एक्सट्रीमिस्ट विचारधारा वाली शक्तियों को डेमोक्रेटिक फ्रीडम का दुरुपयोग नहीं करने दिया जा सकता। Those who misuse democratic freedoms to undermine democracy itself must be held account. इकोनॉमिक ऑफेंडर्स के प्रत्यार्पण के विषय पर भी हमारी एजेंसी सहयोग और समन्वय से काम करती रहेगी। তিনি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের বিষয়ে সমর্থন ব্যক্ত করেন। তিনি গত মাসে আহমেদাবাদ দুর্ঘটনায় নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের অবদান কেবল যুক্তরাজ্যের সমৃদ্ধ অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাজ্যের সংস্কৃতি, খেলাধুলো এবং জনসেবায় দৃশ্যমান। শ্রী মোদী যুক্তরাজ্যে তার আতিথেয়তার জন্য শ্রী স্টারমারকে ধন্যবাদ জানিয়ে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার বিবৃতিতে বলেন যে ইইউ ত্যাগের পর থেকে মুক্ত বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের সবচাইতে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চুক্তি। তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং বাস্তব দৃষ্টিভঙ্গির জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন যে এই চুক্তি উভয় দেশের জন্যই বিশাল সুবিধা নিয়ে আসবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন যে এটি প্রতিবছর যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় 4.8 বিলিয়ন পাউন্ড এবং মজুরিতে 2.2 বিলিয়ন পাউন্ড যোগ করবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্রগুলির আধুনিকীকরণ এবং সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে। লোকসভায় এক লিখিত উত্তরে ডক্টর মুরুগান জানিয়েছেন, ক্ষেত্রীয় ক্ষেত্রের প্রকল্প, ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বা বান্ডের আওতায় এই মানোন্নয়নের কাজ হচ্ছে। তিনি জানান, 2021-2026 মেয়াদে মোট 2,539 কোটি টাকার বেশি এই প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারিত হবে। হিন্দিতে অনুষ্ঠানের পর আঞ্চলিক ভাষায় তার তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800-117-800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ এবং নমো অ্যাপের মাধ্যমে আগামীকাল পর্যন্ত মতামত জানানো যাবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবছর বছর বাঁচাও পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিকে 2,995 জন পরীক্ষার্থী আবেদন করেছিল। 2,710 জন পরীক্ষায় বসে পাশ করেছে 1,919 জন, পাশের হার 70.81%। মাধ্যমিকে 3,155 জন আবেদন করেছিল, পরীক্ষায় বসেছে 2,772 জন, পাশ করেছে 1,757 জন, পাশের হার 63.38%। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব দুলাল দে জানিয়েছেন, 2027 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। মৎস্যজীবী সমবায়ের হাতে সরকারি জলাশয় তুলে দেওয়া সহ 13 দফা দাবিতে আজ ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন রাজভবন অভিযান করে। সার্কিট হাউসের সামনে এক সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। তারা মৎস্যজীবীদের আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্য সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 বছরের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 3টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে চলমান সংঘ 4 উইকেটে ব্লাডমাউথ ক্লাবকে, টিআইটি মাঠে হারভে ক্লাব 181 রানে সংহতি ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে কসপোইলডান ক্লাব 3 উইকেটে জওহরনগর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। মোট 14টি ক্লাব আসরে অংশ নিয়েছে। গ্রুপ লিগ কাম নকআউট পদ্ধতিতে আসরের চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে। কৈলাসহর কলেজ স্টেডিয়ামে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় 59 জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধন করেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনূর্ধ্ব 15 বছর বয়সীদের 2টি দল এবং অনূর্ধ্ব 17 বছর বয়সীদের 4টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। চৈলামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়ামে আজ সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট হয়। টুর্নামেন্টে অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বছর বয়সী বালক বালিকা বিভাগে মোট 9টি দল অংশ নিয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জেলাভিত্তিক স্কুলগুলিকে নিয়ে সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা হয়েছে। জেলার অনূর্ধ্ব 15 এবং 17 ছেলে এবং মেয়েদের মোট 6টি দল অংশ নিয়েছে। এর উদ্বোধন করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস। আবহাওয়া। আগামী 24 ঘন্টা রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মহাকরণ কনফারেন্স হলে বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল সংক্রান্ত উচ্চপদস্থ বৈঠকে পৌরোহিত্য করেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, অয়েল পাম্প চাষ কৃষকদের জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ। ভারত ও যুক্তরাজ্য একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। টিসি পরিচালিত প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 বছরের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।